বেশি দূর যেতে হবে না, আপনাদের বাড়ি থেকে এমন কিছু দূর নয়। ধর্ম যদি দেখবি চলে যা, যার নাম হচ্ছে জয়দেব। আজ পর্যন্ত অজয়ের জল একদিন উজ্জ্বলে বয়। যা, ধর্ম আছে নাকি দেখ। ধর্ম যদি দেখবি তারাপীঠকে চলে যা, যেখানে গো মাংস থেকে জবা ফুলের জন্ম দিয়েছিল মামা খেপা। তুই তো 3 যুগের মানুষ, আমার ঘরে এসেছিস, তুই যে মাংস মিলিয়ে তোকে এনে দেবে। পোল্ট্রি নিলেও দেবো, খাসির মাংস নিলেও দেবো, ভেড়ার পাটার মাংস নিলে দেবো, মোষের মাংস নিলে দেবো। বল কোন মাংস নিয়ে তুই গেন্দা ফুল করে দিবি বল? আমরা তো গো মাংস থেকে জবা ফুল করে দিয়েছি ধর্মের জোরে। আর তোমাদের ধর্ম দেখবো, বলো কোন মাংস নিয়ে গেন্দা ফুল হবে? আর সেই মাংস নিয়ে দেবো, দিয়ে ফুল করাবো, তারপরে বাবা ছেড়ে দেবো। আরো দেখো ধর্ম। তোমাকে যদি একটা একটা করে দেখাতে যাই, কাল সকাল পর্যন্ত তোমাকে গান করতে হবে। ধর্ম নাই। 2-4টা মেয়েকে দেখেছে জামা পরে বসে, যেখানে কটা মেয়ে জামা পরে আছে? আচ্ছা, বলতে পারেন মা সারদা কদিন জামা পরেছিল? বলতে পারেন মাদার কদিন জামা পরেছিল? বলতে পারেন বিদ্যাসাগরের মা কদিন জামা পরেছিল? বলতে পারেন রবীন্দ্রনাথের মা কদিন জামা পরেছিল? বলতে পারেন গৌরাঙ্গের মা সচিদেবী কদিন জামা পরেছিল? আসলে ওর বোটাই বোধহয় জামা পরে শটপট করে বেড়ায়, বুঝলেন? তাছাড়া এ মাল জানলে কি করে? আমার যা মনে হয় অরুণ চ্যাটার্জির বই জামা পরে বেড়ায়। ঝুমা নাকি নাম লয় রে, মনে হয়। যদি বলেন কেন, আমি সঠিক জানি না। একটা ছেলে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমি কি করছি বল দেখি। ডাঙ্গা ছেলেরা বলছে, তুই পোষ সাফ করছিস। বলছে, কি করে জানলি? বলে, আমিও জলে করি যে। তাহলে নাইটি পরা মাল তুই জানলি কি করে? তোর ঘরে বোধহয় ঢুকেই আছে। কি জানাবো বাবা দশের পাশে, আমাকে আবার গান শোনাচ্ছে, কে আনিল রে, কোথায় ছিল রে? তোর বাবার বাড়িতে ছিল, এনেছি। খুব সত্য বললাম, আমার বাবার বাড়িতে ছিল, এনেছি। ছিল কিশোরী ভান্ডারে। কিশোরী হচ্ছে রাধা রানী। আমাদের বাবা যদি কৃষ্ণ দাপর হয়, তাহলে বাবা তো কৃষ্ণ। তাহলে বাবার ঘরে মাল ছিল, রাধা রানীর ভান্ডারে ছিল। আনলোকে সীতানাথ, তার নাম হচ্ছে অদ্বৈত। আর দিলোকে আমাদের বীরভূমে ছেলে, যার নাম নিত্যায়। এগিয়েছে নবদ্বীপে, বলছে তোমার নাম কি? বলছে নিত্যায়। তোমার নাম কি? বলছে নিত্যায়। এই শুনতে পাও না? নাম জিজ্ঞেস করছে, বলে বললাম তো নিত্যায়। এই তোমার নাম কি? বলছে নিত্যায়। বুঝে নেন, গানের মধ্যে, কথার মধ্যে রস ঢুকে আছে। বলছে নাম কি? বলছে নিত্যায়। নাম হচ্ছে নিত্যায়। আর বলছে নিত্যায়। ভালো করে বাবু, এর নাম এমনি এমনি নিত্যায় হয়নি। তোরা নিতে আয়, নিতে বীরভূমে থেকে দিতে এলাম। একটা ধর্ম দেখায়, ধর্ম না দেখালে তো বাবা হবে না। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু বাহু তুলে হরিনাম করছে। এমন সময় এক ভক্ত, যার নাম হচ্ছে মাধবাচার্য, কেউ বলে মাধব, কেউ বলে যাদব, এর দুটি নাম, দুটি শাস্ত্রে দ্বিমত আছে। এর নামটা যাদব। চৈতন্য চরিতামৃত বলছে যাদব, কিন্তু বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত লিখতে গিয়ে সেখানে করে দিলে মাধব। এই যাদব গিয়ে সামনে দাঁড়িয়েছে করজোড়ে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, ও যাদব শোনো শোনো। কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে তুমি ভগবান? বলে তোমার বাড়িতে আজ একবার সেবা নেবো। থরথর করে কাঁপছে, দেখছে আমার বাড়িতে কিছু নাই, ভিক্ষা করে খায়, কি দেব?
বলে তোমার বাড়িতে খাবার আছে, আমি দেখে এসেছি তোমার মাচায় একটা লাউ ঝুলে আছে, ওই লাউয়ের মোচার ঘন্টাও খাবো। লাউয়ের মোচার ঘন্টা খাবো। ওরে আনন্দিত মনে চলিল ভবনে, গৌরাঙ্গ যে আসিবে। ওগোই আমার কথা নেবে, লাউ কর্তনে করিবে, যত্নে রন্ধন করে দেবে। আমার কথা নেবে, কর্তন করিবে, যত্ন করে রেঁধে দেবে। যাদব এসে তার বউকে বলছে তুমি লাউটাকে কেটে আনো, কেটে ভালো করে রন্ধন করো। বলে কেন গো? আজ আমার বাড়িতে সব থেকে বড় অতিথি যিনি ভগবান কলিযুগে গৌর, গৌরাঙ্গ প্রসাদ খেতে আসবে। আনন্দের সীমা নাই, দুজনের নয়নে ঝরঝর করে বাড়ি ঝরে। আমার এই কুটিরে আমরা কি এমন পুণ্য করেছি, আমার ভগবান আজকে আসবে খেতে। ভগবান আজকে আসবে খেতে। ওরে যাদব আমার তরা করে বাইরে চলে গেল, যেখানেতে হরি নামে সেখানে পৌঁছালো। এদিকেতে গিন্নি আমার কোন কর্ম করিয়েছে, লাউটাকে গিয়ে বাবা কর্তন করিয়েছে। একটা বটির উপরে বসে সেদিন লাউ কাটতে যায়, এমন সময় ঘরের মাঝে ছেলে কাঁদে ভাই। মামা বলে ছেলে যখন চিৎকার করিল, লাউটাকে ফেলে দিয়ে ঘরের মাঝে এলো। ছেলেটাকে কোলে নিয়ে স্তনভাণ্ড দেয়, পুনরায় এসে আবার বটি বসে যায়। কোলে আছে ছেলে, বাবা হাতে লাউ ধরিয়েছে। লাউটাকে যখন আমার কাটতে দিয়েছে, সেই সময়ে মহাপ্রভু গায়ে হরি নাম, কর্ণেতে শুনতে পেলেন জানাই অবিরাম। মহাপ্রভু গাইছে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, নিরানন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, নিরানন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আমার সীতাম সুদাম দাম্য সুদাম যত সখা, আমার সীতাম সুদাম দাম্য সুদাম যত সখা। যখনই শুনেছে লাউটা পড়ে গিয়েছে, কোলে ছিল ছেলে হাতের মধ্যে, মায়ের জ্ঞান নেই, হরিনাম শুনতে শুনতে নয়নের জলে বুক ভাসিয়ে লাউ ভেবে ছেলেটাকে বটিতে কেটে টুকরো টুকরো করিয়ে একটা হাঁড়িতে ভরে দিয়েছে। রক্তাক্ত কলেবর বসে বসে কাঁদছে আর হরিনাম শুনছে। এমন সময় স্বামী এসে শরীরে হাত দিয়েছে, স্পর্শ করেছে, আর আত্মীয় উঠেছে, বলছে এ দোষ আমার নয়, হরিনামে দোষ ঘটেছে। হরিনামের দোষ ঘটেছে। যাদব বলছে তুমি চিন্তা করো না, হাঁড়িটাকে ঘাড়ের উপরে চাপিয়ে গিন্নির হাতে ধরে শ্রীবাস অঙ্গনের দিকে দুজন ছুটে চলে। ওরে তড়া করে শ্রীবাসের বাড়িতে যায়। এদিকে গৌর হরি নাম গাইছে ভাই। হাঁড়িখানা নামাই এলো গৌরেরও পাশে। ওগো আমার গৌর হরি দোষ যে ঘটেছে, আজ থেকে হরি নামে কেউ তো শুনিবে না। নামে ছেলে কাটা যায় করো বিবেচনা। গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহু দিলে, হরি নামে গেয়ে বেড়াই অতি অবহেলে। বলে যাদব দুঃখ কিসের? হাঁড়িখানা হাতে নিয়ে ঘরের মাঝে গেল, হাঁড়িখানা দরজা বন্ধ করিল, শিকলখানা খুঁজে দিল জানেন মহাশয়। পুনরায় এসে আবার হরি নামে গায়, বাহু তুলে হরি নামে মহাপ্রভু গাইল। গাইতে গাইতে বাবা অদ্ভুত ঘটিল, আমার ঘরের ভিতরে হরি নামে আরম্ভ হয়েছে।
কে করে হরি নামে জানাই গাছের পাশে কাটা ছেলে গোটা হয়ে গায়ে হরি নাম আপনাদের কাছে বাবা সেটা জানালাম এবার গৌর হরি ধরা করিয়ে শিকল খুলিয়ে দিল দরজা খুলিয়ে দেখে বাবা ছেলে আমার তেমনই হইল আমার যেমন ছেলে তেমন হলো চিন্তা করুন মনে বাবা কাটা ছেলে গোটা হলো বলবো না বাগানে এই হলো কলিযুগের ধর্ম মহাশয় হরি নামে কাটা ছেলে গোটা হয়ে যায় ওরে আমার পাল্লাদারে জানাই কবির গানে ওরে কাটা ছেলে গোটা করতে পারি বিশ্বের রোপা বাবা এরই নাম ধর্ম এরই নাম ধর্ম যা জানো না তুমি তা বলো না এরই নাম ধর্ম তুমি যা জানো না তা বলো না এরই নাম গানটা নামাতে নামাতে এত নিচে নামাচ্ছিস কেন এখানে মানুষগুলো কি মানুষ নয় গানটা নামতে নামতে এত নিচে নামছে কেন এই কবি গান অত নিচের গান নয় তাহলে পঞ্চরস লাগাতে হবে নামাতে নামাতে তুই যে জায়গায় নামিয়ে দিয়েছিস গানটাকে স্বামী একবার ছাড়ছে একবার ধরছে তোর গায়ে যদি আমি হাত দিই তোমার শাস্ত্রে যদি আমি খুলে দেখাই 7 ভাতারি সাবিত্রী 5 ভাতারি এইও বাপ ভাতারি বলিয়ে গিয়েছে ভাই ভাতারি যেইও ওমা মুখে কাপড় দেবার কিছু নাই শাস্ত্রে লেখা আছে পরিষ্কার করে ব্যাসদেব কলম চালিয়ে দিয়েছেন সুন্দর করে এসো দাদু তোমাকে আমি প্রথম জিজ্ঞাসা করছি 7 ভাতারি সাবিত্রী 5 ভাতারি এইও বাপ ভাতারি বলিয়ে গিয়েছে ভাই ভাতারি যেইও তোমার এই যে শাস্ত্রে লেখা কথা আমি বুঝতে কিছু পারলাম না বুঝতে কিছু পারলাম না একটু পরিষ্কার করে আমায় দাও বুঝাই বুঝতে কিছুই পারলাম না তুমি পরিষ্কার করে দাও বুঝাই বুঝতে কিছু আর এক কথা বলবো গানে তীরে না 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 আমি আর এক কথা বলবো গানে তীরে না 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 আপনারা শুনবেন বলছে বলছে আমাদের মেয়েগুলো একবার করে স্বামী ছাড়ে আবার স্বামী ধরে আমার বই তো ধরে লোকের কথা কি বলবো আমার বইয়ের কথা শোন আমি 365 দিনের মধ্যে 360 দিন বাইরে থাকি 300 দিন বাইরে থাকে আর 65 দিন বাড়িতে থাকে বলুন আমার বউ থাকবে এই কবি গান গাইতে গাইতে 300 দিন আমার কেটে যায় আর 60 দিন বাড়ি থাকে আমার বউ ভাত খাবে ওই জন্য বললে এসেছি তুমি এটা করতে হবে না কোনো লোকের লজ্জার কোনো কারণ নাই আমি যেদিন দূরে থাকবো তুমি এক কাজ করো আমি সেদিন তো আর বাড়ি আসবো না আমার থেকে যদি ভালো পুরুষ পাও তুমি নিজে তাকে ডেকে নিয়ে ঘর ভরে দিও ও মা হেসো না আমি রং কথা বলতে তোমাদের এখানে আসিনি এই এই কাজটা কেবল বীরভূম জেলার মেয়েরা পারে স্বামী থাকতেও আর এক স্বামী ঘরে ভর্তি এটা বীরভূমের মেয়েরা পারে এটা বর্ধমানের মেয়েরা পারে না এটা মুর্শিদাবাদের মেয়েরা পারে না এটা নদিয়ার মেয়েরা পারে না এটা 24 পরগনা মেয়েরা পারে না মালদার মেয়েরা পারে না জলপাইগুড়ি মেয়েরা পারে না একমাত্র বীরভূমের মেয়েরাই পারে স্বামী থাকতে আর এক স্বামীকে ঘরে ভরে নিতে আপনাদের মনে খটকা লাগছে না তাই হয় নাম যার জয়দেব এই জয়দেব একদিন একটা গ্রন্থ লিখতে যায় সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবম উদারম আর লিখতে পারে না জয়দেব আমার লিখতে পারছে না দেহি পদপল্লবম উদারম জয়দেব লিখতে পারছে না হে রাধারানী তোমার চরণ ধুলি আমার মাথায় দাও জয়দেব পদ্মাকে বলছে পদ্মা আমাকে একটু তেল দাও আমি একটু শান সেরে আসি অজয় ধরা করে জয়দেব আমার শান করতে যায় এমন সময় অঘটন ঘটে গেল ভাই
আর একটা জয় দেবে বাড়িতে আসিল। ও বাবা রে, পদ্মাবতীর ঘরে ঢুকে গেল। পদ্মা বলে, স্বামী তুমি স্নান না করে ফিরে চলে এলে? বলে, প্রতিদিন তো আমি নিজে স্নান করি, আজ আর মন হয় না জানো, আজ তোমার হাতে স্নান সাজিব, তোমার হাতে স্নান সাজিব। তাহলে প্রতিদিন আমি নিজে স্নান করি, আজ তোমার হাতে স্নান করে নেব। শুধু স্নানটা নেব না, তোমার হাতে ভোজনে নেব, ভেব এখন মনে। তোমার হাতে ভোজনে নেব, ভেবে দেখো মনে। তোরা করে পদ্মাবতী গেল তাহার সামনে, তোরা করে পদ্মাবতী গেল তাহার সামনে। ও বাবা রে, পদ্মাবতী কর জোরে দাঁড়াই, ভালো করে তৈল মর্দন করে দিল ভাই, নিজ হাতে জলে এনে তাদের সামনে করিয়ে দিল। পদ্মাবতী নয়নে জলে ভাসিতে লাগিল, আজকে ভালো দিনে আমার হলো পতি সেবা হয়, যত্ন করে স্বামীকে সেদিন উড়ুতে বসাই, আমার কোলের এই উপরে বসাইয়ে ভোজন তুলে দিল। যাই দেবে আমারে বসে বসে ভোজন করে নিল। ভোজন শেষ করে বলে, যাব শয়ন মন্দিরে, আমার পদ সেবা করে দাও পদ্মা, শোনাই গো তোমারে পতিব্রতা পদ্মাবতী কোন কর্ম করিয়েছে, পতি সেবা করবো বলে আশা জেগেছে। ও বাবা রে, পতি সেবা করিতে লাগিল, এদিকে গোবিন্দ বুঝিতে পারিল, জয়দেবের বেশ ধরিয়ে তথাকারে যায়, পুঁথিখানা নামিয়ে দা বলছি তোমায়, যত্ন করে পুঁথিখানা নামাইয়া দিল। এবার তুমি প্রসাদ পাও, তুমি শুনে চলো। পদ্মাবতী স্বামীর কথা মতো সেদিন ভাই পুঁথিখানা তার কাছে নামাইয়া দেয়। ও বাবারে, তোরা করিয়ে বাইরে এসেছে, এক গ্লাস প্রসাদ আমার বদনে দিয়েছে, আর এক গ্লাস তুলেই আমার বদনে দেবে। আসল স্বামী ঢুকে গেছে। পদ্মা, আমি প্রতিদিন স্নান করতে যাই, সেই ফাঁকে তুমি ভোজন করো, আর তোমার হাতে আমি কোনোদিন সেবা নেব না। বলে, কেন? ওরে ব্যভিচারী নারী না হবে ব্যভিচারী নারী না হবে কাণ্ডারি, নায়িকা বাছিয়া লবে, ব্যভিচারী নারী না হবে কাণ্ডারি, নায়িকা বাছিয়া লবে। ওরে ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে, ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে। আমি তোমার হাতে আরে সেবা নেব না, আমি তোমার হাতে সেবা নেব, আমি তোমার হাতে আরে সেবা নেব না, আমি তোমার হাতে সেবা নেব। ও গো তুমি হলে ব্যভিচারিণী না, তোমার হাতে সেবা নেব না, তুমি হলে ব্যভিচারী নারী, তোমার হাতে সেবা নেব না। পদ্মাবতী কিচ্ছু বলে না, চুপ করে ধরে বসে চিন্তা করছে, আমার ঘরে এক স্বামী, বাইরে এক স্বামী। ও মা, সত্যি হইতে গেলে দুটো পতি চাই, ঘরে এক পতি, বাইরে এক পতি, তবে হয় সে সত্যি। ঘরে পতি আমি, আর আমার বইয়ের আর একটা পতি আছে, তার নাম হচ্ছে জগৎপতি। সে আমার মায়ের পতি, আমার পতি, আমার বইয়ের পতি, আমার বাবার পতি, আমার দাদুর পতি, আমার দিদি মায়ের পতি। এ পতি ছাড়া সত্যি হবে। সঙ্গে সঙ্গে নাসিকাতে একটা গন্ধ পেয়েছে, বলে, আচ্ছা বলো দেখে আমার বাড়ি থেকে এসেছে কিনা? বলে, শয়ন মন্দিরে আর একটা তোমার মতো লোক আছে, তুমি দেখে এসো। জয়দেব তাড়াতাড়ি গিয়ে দেখছে, সর্বনাশ, পুঁথিখানা খোলা পড়ে আছে, স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে, দেহি পদ পল্লব মুদারম, এর নাম ধর্ম। ভগবান নিজে এসে কলিযুগের মাঝখানে গ্রন্থ রচনা করে শেষ করে দিলেন। তাড়াতাড়ি এসে পদ্মার কাছে দাঁড়িয়ে, পদ্মাবতী, তোমার মতো ভাগ্যবতী স্ত্রী যার বাড়িতে, আমি তোমাকে ভুল বুঝলাম, যার জন্য গোবিন্দকে আমি পেলাম না, তুমি পেলে, তুমি স্নান করালে, তুমি সেবা দিলে, তুমি প্রসাদ পেলে, আমি পেলাম না। যখনই বললো আমি পেলাম না, পদ্মার কাছে হাত বাড়িয়ে দে, পদ্মা তোমার প্রসাদটা আমাকে একটু দাও, তোমার প্রসাদটা দাও।
প্রসাদটা যখনই দিয়ে দিল হাতে, জয়দেব একটু বদনে দিয়ে উচ্চ স্বরে হরিনাম করছে আর নাচছে। উনি যখন আমাদের মাঝখানে দিলেন, প্রথমে কৃষ্ণ খেলেন, তারপরে নাম হলো প্রসাদ। পদ্মাবতী খেলো, তারপরে জয়দেবকে দিল, এর নাম হলো মহাপ্রসাদ। জয়দেব খাওয়ার পর যখন আমাদেরকে দিল, তার নাম হলো মহা প্রসাদ। বলো দাদু, সত্যতেতা দাপর যুগের মাঝখানে এত মানুষ এসেছে, এত ভালো মানুষ, এত মুনি, এত যোগী, এত ঋষি, এই মহাপ্রসাদ তৈরি হয়েছে কি আমি একটু জানবো আর শুনবো। তোমার কাছে একটু জেনে নেব, শিক্ষা জিনিসটা কি লেখাপড়া শিখলেই তাকে শিক্ষা বলে? আমাদের দেশের মাঝখানে একটা ছেলে ছিল নিরক্ষর, যার নাম ছিল রামকৃষ্ণ ঠাকুর। সে তো লেখাপড়া জানতো না, সে কি মূর্খ নাকি? যার কথা মৃত, গোটা দেশের লোক পড়াশোনা করে, অথচ সে মূর্খ। পণ্ডিত হতে গেলে লেখাপড়া শিখতে হয় না। পরদারেষু মাতৃপদ, পরদ্রব্যেষু লষ্টপদ, আত্মপদ সর্বভূতেষু যশ পণ্ডিত। পরের দ্রব্যকে ঢিলের মতো জ্ঞান করো, পরের নারীকে নিজের মা জ্ঞান করো। নিজেকে যে জানতে পেরেছে সেই হচ্ছে পণ্ডিত। আমাদের কলিযুগের মাঝখানে তিনখানা পণ্ডিত এসেছিলেন। প্রথম পণ্ডিত এসেছিলেন উড়িষ্যায়, তার নাম ছিল সার্বভৌম পণ্ডিত। দ্বিতীয় পণ্ডিত এসেছিলেন কাশীধামে, তার নাম ছিল কেশবানন্দ পণ্ডিত। আর শেষ পণ্ডিত এসেছিলেন আমার নদিয়ায়, যার নাম হচ্ছে নিমাই পণ্ডিত। এই তিন পণ্ডিতে দেশটাকে সুন্দর করে ধরে রেখেছে। তোমরা পেরেছো? তুমি তো এসে দেখতে চাইছো কার সায়া নাই, কার ব্লাউজ নাই, কার কি ঢাকা নাই। ও দেখে লাভ কি হবে? আপনাদেরই বা কি লাভ হবে ওই ঢাকা ঢাকা দেখে? কৃষ্ণ কথা হরি কথা শুনুন, কিছুটা লাভ হবে। কৃষ্ণ কথা বলুন, কিছুটা লাভ হবে। কৃষ্ণ বলতে বলতে রান্না করুন, হরিনাম করতে করতে উনুনে জাল দেন, হরিনাম করতে করতে ভাতের চাল দেন, হরিনাম করতে করতে সবজি রান্না করুন, লবণ দিয়েন না, তাও দেখবেন খেতে সুস্বাদ। একদিন রান্না করে দেখেন হরিনাম দিয়ে, এ রান্নার স্বাদ আলাদা। এই হরিনামের এমন গুণ আছে যে মানুষ দেখবেন অট্টালিকায় বাস করে, সেও বাবা রাস্তার ধুলোয় বসে বসে পাতা পেরে খাবে। এই হরিনামের এমন গুণ আছে, হরিনামের প্রসাদের এটা গুণ। কোটিপতি লোক, তুমি তো 3 দিন কাটলো, কোটিপতি লোক রাস্তায় ধুলোর উপরে বসবে, বসে শাল পাতা পেরে খাবে। এটা হচ্ছে হরিনামের প্রসাদ। আজকে আমার মায়েরা খানিক হরিনাম করেছে, আর খুব গায়ে লেগে গিয়েছে। মায়েরা হরিনাম করেছে, তা কি ও মা, আমি বলছি আরো করবে। মায়েদের কাছেই তো হরিনাম ছিল কিশোরী ভান্ডারে। কিশোরী ভান্ডারে কিশোরী কতদিন? 11 বছরে কারোবার 27 দিন পর্যন্ত কিশোরী, তারপর আর কিশোরী নয়। এই কিশোরীর পরে তারপর আর কিশোরী থাকে না। ওই কিশোরী ভান্ডারে ভরা থাকে হরিনাম। ওই হরিনাম আনতে গেলে বৈষ্ণব হইতে হবে, তাছাড়া আনা যাবে না। ওই ভান্ডার ভাঙে 11 বছরে 11 মাস 27 দিন পরে হাত পেতে বসেই থাকতে হবে। যখন ভাঙবে তখন হরিনাম এলো, হরিনাম। আর তুমি যে হরিনামের কথা বলছিলে, হরিনাম আনতে হয় গুরুর বাড়ি থেকে। এই হরিনাম নিতে হয় কানে। এ মাটির পাত্রে নয়, এ স্টিলের পাত্রে নয়, এ অন্য পাত্র হবে না, সোনার পাত্রে আনতে হবে। এটা হচ্ছে সোনার পাত্র। আপনি যাবেন গুরুর বাড়ি, আপনার সোনার পাত্রে মাল ভরে দেবে কৃষ্ণ নামামৃত বীজ, আপনি নিয়ে চলে আসবেন বাড়িতে, বসে বসে গাইবেন। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বলল, বিষ্ণুপ্রিয়া আমি চলে যাবো গো, আমি এদেশে আর থাকবো না। বিষ্ণুপ্রিয়া বলছে তুমি চলে যাবে কি করতে? বলে হরিনাম দিতে যাব। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে এই মধুর হরিনাম। আমি এসেছি হরিনাম প্রচারের জন্য, আমি তোমার কাছে থাকলে হবে না। বিষ্ণুপ্রিয়া পায়ে ধরেছে গৌরাঙ্গ মহাপ্রভু, ঠাকুর তুমি চলে যাবে, আমি কি করব? বলে তুমিও হরিনাম করবে? বলে কোথায় করব? বলে আমি কাঁদেব দেশে দেশে তো
বসে আমি কাঁদব দেশে দেশে তুমি কাঁদবে ঘরে বসে সচি মাতা কাঁদবে এসে আমার লাগিয়া সচি মাতা কাঁদবে আমার লাগিয়া আমি কাঁদব আর কাঁদাইব আমি কাঁদাই হরি বল বয়ান বলাইব আমি কাঁদব আর কাঁদাইব হরি বলবো আর বলাইব একবার হরি বলে হরি বলে হরি বলে বলব এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন এই গান শুনবেন না ওই জামা পরা গান শুনবেন? কি শুনবেন? কবি গানের মাঝে কি রস আছে, এই শাস্ত্রের কথায় কি রস আছে, এই রস যদি না বুঝতে পারেন ওই জামা পরা না সাইয়া পরা তা নিয়ে কি করবেন? আগেকার দিনে দাদুরাও যে জামা পরতো, দিদিমণি সাইয়ার ছিটো যেটা ছিল, দাদুর পাঞ্জাবি ছিটো সেটা আমি নিজে দেখেছি। আমার দাদু আর আমার দিদিমণি পাঞ্জাবি যেটা, দাদু ভাইয়ের সাইয়া ছিট, দাদুর যে পাঞ্জাবি যেটা, দিদিমাইয়ের সাইয়া ছিটো সেটা। আর আমার দাদু বেশিরভাগ পাঞ্জাবি পরতো না, ঘাড়ে চাপিয়ে নিয়ে চল। আমার পিসিমণির বাড়ি যেতাম দাদু ভাইয়ের সঙ্গে, দাদু ঘাড়ে চাপিয়ে নিয়ে চললো। আমি বলতাম দাদু আর জামাটা পরে লোকে দেখছে, বলে এই শালা বুঝবি না, এই ঘাড়ে চাপা থাক। একটা বয়স্ক মানুষ একটা বিয়েতে বরযাত্রী চললো, সন্ধ্যা লেগে গিয়েছে, চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, সন্ধ্যা হয়ে গিয়েছে বা পাঞ্জাবি পরবে, গ্রাম ঢোকার আগে তাড়াতাড়ি পাঞ্জাবি গুলো পরতে যাচ্ছে আর মাথার ভেতরে ভোজ্জার টাঙ্গে থেকে বেরিয়ে চলে যাবে। দাদু চিন্তা করছে আমার গলা কোথা গেল, ভরিয়ে তাই আর বেরিয়ে চলে যাই, গলা খুঁজে পাই না, মানে দিদি মাইয়া সাইয়া নিয়ে চলে যাই। আমার কাকা পর্যন্ত হাসছে। এসব কথা আমাকে ভালো লাগে না, জানেন, এইসব খারাপ কথা ভালো আর বলবো না। নাকি না বলবো? কি বলছেন? বলবো কাকা, বলবো গো? এই খারাপ কথা ভালো লাগে না, ভালো কথা বলতে বলতে বলবো না। আমার মারা হাসছে বলে বলতে বলছে, কায়দা আছে। একটা লোক ওর দলের একটা লোক বলছে এক কাজ কর, বরযাত্রী খাওয়া হবে। বলে কি করে হবে? বলে পাঞ্জাবিটা জলে ডুবিয়ে নে। তাহলে জলে ডুবিয়ে নিয়ে কাঁধে ঘাড়ে চাপিয়ে রাখ, নিগড়ে দিয়ে ঘাড়ে চাপিলে। বলে কি ব্যাপার? বলে পা ধুইতে গিয়েছিলাম, জলে দিয়ে জলে পড়িয়ে গেছে, ভিজিয়ে গেছে। মোটা বুদ্ধি তো, মাল ভিজিয়ে নিয়ে নিংড়ে নিয়ে ঘাড়ে চাপিয়ে লাইনে বসে পড়েছে খেতে। পরিবেশন করছে ছেলেগুলো, ইয়াং ছেলে, যুগের ছেলে। বলে দাদু ভাই তোমার কাঁধে জামা কেন? বলে বলিও না ভাই, জলে হাত পা পরিষ্কার করতে গিয়েছি আর জলে পাঞ্জাবি পরে গিয়ে ভিজে গেছে। বলে তাই নাকি? বলে তাড়াতাড়ি দেন, মেলে দিয়ে শুকিয়ে যাচ্ছে ফ্যানের হাওয়ায়। আচ্ছা বলুন আর মান থাকবে? কাঁধে চাপিয়ে যতক্ষণ রাখবে ততক্ষণ মান থাকবে, যখন মেলতে যাবে পাঞ্জাবি না সাইয়া। তাই বেশি বুদ্ধি খাটাতে এসো না কলিযুগের ছেলের কাছে। আমরা ফ্যান করেছি, আমরা মোবাইল করেছি, পৃথিবী ও নিজে নিজেই বলতে তোরা লাইট করেছিস, আমার যুগে ছিল না, তোরা জেনারেটর করেছি, লাইন যদি পালাই আমরা জেনারেটর করে রেখেছি, আপ ডাউন মেরে দেবো। আগেকার যুগে লক্ষ্য করে দেখুন, আমাদের একটা করে ছেলে, আমি একটা ছেলে আর নেই, আমার বাবা একটা নিয়েছে আর নাই নাই। আমার দাদুর ছিল 14টা। আমার বাবার যদি 14টা হইতো আর আমার যদি 14টা হইতো, রসুনপুরে থাকতো কোথা? চিন্তা করতে খুব লক্ষ্য আসতে হয়, খুব লক্ষ্য করে দেখবেন। ওই যুগে একটা লোক ছিল, সে আবার অন্ধ, দেখতে পাই না।
তার বইয়ের চোখে কাপড় বাঁধা, এর নাম হচ্ছে গান্ধারী। যে চোখে দেখতে পাই না তাতেই তার 101টা ছেলে, দেখতে পেলে কষ হইতো না, দেখে যদি 101টা হয়। আমি তোমাকে জিজ্ঞেস করছি, এ দাদু তুমি চোখে দেখতে পাও না তাতেই তোমার 101টা, দেখতে পেলে কষ হইতো। আমার কাছে একটু খুলে বলি, আর একটা কথা আমাকে জিজ্ঞেস করেছে কিন্তু ওর উত্তর আমি দেবো না, আমি জানি না। সত্য যুগে ধর্ম ছিল 4 পদ, ত্রেতা যুগে ছিল 3 পদ, তারপরে ছিল 2 পদ, আর কলিতে 1 পদ। আচ্ছা বলুন, সত্য যুগ থেকে কমেছে না কলি যুগের কমেছে, কোনটা ঠিক? প্রশ্নটা ভুল হয়েছে, প্রশ্নটা করার দরকার আমার, ও করে ফেলেছে, যার জন্য বাবা উত্তর দেব না। উল্টো পাল্টা কথাই আমি বলবো না। একটা কথা বলো, নাম হচ্ছে অগস্ত্য মুনি। একটা মুনিবর ছিল যার নাম অগস্ত্য, এক গন্ডুসের জল পান করেছিল যিনি। এই অগস্ত্য মুনি নিজের বিটিকে বিয়ে করেছিল। কেন? অগস্ত্য মুনি কি আর জগতে মেয়ে পাই নাই যে নিজের বিটিকে বিয়ে করতে হবে? তোমার যুগে এগুলো কি জিনিস আমি বুঝতে পারছি না। কেন নিজের মেয়েকে বিয়ে করেছে? নিজের মেয়েকে বিয়ে করেছে, বলো দেখি দাদু আমার কাছে। নিজের মেয়েকে বিয়ে করেছে, বলো দেখি দাদু আমার কাছে। নিজের মেয়েকে বিয়ে করেছে। আমার শেষ কথা, 3টে জিজ্ঞেস করেছি, শেষ কথা বলো, আমি তোমার কাছে শুনবো। তোমার যুগের কথা, জমি করবি পাকুড়ি নাকি ঘর করবি খুপুরি? তাহলে জমি বড় করতে হবে, আইন কম হবে। ঘর খুপুরি করতে হবে, দরজা ছোট লাগবে। আর বউ করবি খেকুড়ি, মানে এত খারাপ দেখতে করবি কেউ যেন তার দিকে না তাকায়। এত ভয় কিসে? তোমাদের চুরি হবার ভয় ছিল নাকি? আমাদের এখন আর বিয়ে সাজি দিতে হয় না, ভান্ডারিও লাগে না, পুরোহিত লাগে না। এই তো 7 শ্রাবণ আমার বেটা চলে এসেছে, কি দরকার 5 লাখ টাকা খরচ করে ভোজ করা? বেটা বলছে বাবা নিয়ে চলেছিলাম, বুঝতে মানা কাজ করছি। বাপ কা বেটা, बाप का बेटा सहीस का घोड़ा, कुछ नहीं हुआ तो कुछ हुआ थोड़ा थोड़ा। বাবার বেটা বলি তো মেয়ে আনতে পেরেছিস, মাগি যে এসে পুরুষ আনতে পারবে না। আগে পুরুষ হতে হবে তবে মাগি আনতে পারবে। অরুণ চ্যাটার্জি এখনো পর্যন্ত মাগির দেখা পাই নাই। কিছু মনে করেন না, ওই বারে বারে বউ 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 কইছে বলে বলবেন না, এখনো পর্যন্ত বিয়ে করতে পারিনি, তো বউ বউ করার দরকার কি? আমার বন্ধু লোক, আমি বিয়ে করে আমার বেটার বিয়ে দিয়ে দিলাম, তোর ভাগ্যে এখনো জুড়লো না, আর বোধহয় জুটবেও না। কলিযুগের মাঝখানে আমরা যা করেছি তোমরা জীবনে তা করতে পারবে না, পারবে না, পারবে না। কলিযুগে আমরা সমান করে দিয়েছি। একটা আমার ঢুলিয়ার বেটা যে স্কুলে পড়বে, আমার বেটা সেই স্কুলে পড়বে। কি ভাব? আর আগেকার দিনে একলব্য গিয়েছিল দ্রোণাচার্যের কাছে শিক্ষা করতে। দ্রোণাচার্য বলেছিল আমি রাজার ছেলে ছাড়া শিক্ষা দেবো না। হয় এই আপ ডাউনটা আমরা মেরে ফেলেছি। আজকে সবাইকে বাবা সমান করিয়েছি, সবাইকে বাবা সমান করেছি। এইখানে পাল্লা দিলাম আমরা সবাইকে বাবা সমান করেছি, এইখানে পাল্লা দিলাম সে। সবাইকে বাবা সমান করেছি। একবারে দেখা
আমাদের বীরভূমের মাঝখানে, আমি বীরভূমের ছেলে বলে বলছি না, এই গানখানি আমি যেটা গাইছি এটা আমাদের বীরভূমের একজন স্বনামধন্য লোক জন্মগ্রহণ করেছিলেন আপনাদের বাড়ির পাশাপাশি। কিন্নাহারের আগে কোতল ঘোষা বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে এক ভদ্রলোক জন্ম করে গ্রহণ করেছিলেন একটা বাগদির ঘরে, তার নাম ছিল খেপারাম বাগদি। তিনি লেখাপড়া জানতেন না। আমি যে গানখানি গাইছি ওটা ওনারই অবদান। কদিন আগে ওপরের শিল্পী মহল থেকে কার্তিক দাসের কাছে এসেছিলেন, আমার কাছেও এসেছিলেন ওনারা, যে এই খেপারামের কিছু গান আমরা সংগ্রহ করব, 200টা মতো গান পেলে একটা বই ছাপাবো। আমি 50 খানা দেব। সেই স্বনামধন্য লোকের একটু স্মরণ করার জন্য আরে একবার দেখা দাও দয়া করি, কোথায় আছো গো নররূপ ধরি। আরে একবার দেখা দাও দয়া করি, কোথায় আছো এসো নররূপ ধরি। খেপারামের আশা দিও চরণ তরি, খেপারামের আশা দিও চরণ তরি। গুরু খেপারামের আশা দিও চরণ তরি, সফল করি আমার মানব জন। সফল করি আমার মানব জন, দেখা দাও প্রভু নারায়ণ, দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা। আমরা এই শিল্পীরা এই জীবনখানা যে কতটা ব্যথা কেউ অনুভব করে না। আপনাদের কাছে এসে হরিকথা কৃষ্ণ কথা গায়, আপনারা বসে বসে শ্রবণ করেন, আপনারা ঘরে ফিরে যান। আপনারা ঘরে গিয়ে কেউ পাচ্ছেন স্বামীর কোল, কেউ পাচ্ছে বইয়ের কোল, আর আমি কি পাচ্ছি? আপনাদেরকে গান শুনিয়ে 2টি পয়সা, আর রাত্রিবেলায় এই কাঠের ঢোল কোলে করে নিয়ে আমাকে ঘুমোতে হচ্ছে। এই জীবনে যে কি দুঃখ আছে একজন শিল্পী ছাড়া অনুভব করা যাবে না। এদের চলা হচ্ছে ভদ্রলোকী, এদের খাওয়া হচ্ছে কুকুরের মতো, আর এদের শোয়া হচ্ছে গরুর মতো। খুব চিন্তা ভাবনা। আমার মায়েরা যেমন পূজার ধূপবাতি নিয়ে মন্দিরে গিয়ে ধূপবাতি দিচ্ছে, আমাকে ধূপবাতি দেখাচ্ছে। ধূপবাতি যতক্ষণ জ্বলছে ততক্ষণ তার সম্মান কত, কিন্তু ধূপবাতির তলায় যে কাঠিটা থাকে ওর কেউ সম্মান করে? আমি যতদিন গাইতে পারবো ততদিন আমাকে সবাই সম্মান করবে, কিন্তু আমার যেদিন আর গলা থাকবে না, আমি যেদিন আর বলতে পারবো না, সেদিন এই ধূপবাতির শেষের অংশের মতো লাত মারতে মারতে আমি কোথায় গিয়ে পড়বো। আমি নিজে আজ একবার করে ভাবি, আর একবার করে ভাবি এ গান আমি আর গাইব না। তাই আমার শিল্পী জীবন ওই পূজার ধূপ কাঠি সম, আমি পুড়ে পুড়ে গন্ধ বিলাই, অবশেষে হব পোড়া ছাই। খুব সুন্দর মাইক, খুব সুন্দর সাউন্ড। পূজার ধূপ কাঠি পুরে পুরে গন্ধ অবশেষে হব পোড়া ছাই, আমি অবশেষে হব পোড়া ছাই। শিল্পী জীবন পূজার ধূপ কাঠি
অবশেষে হব পুরাছাই আমি অবশেষে হব পুরাছাই পূজার ধূপ কাঠি যেমন ছড়ায়ে সুগন্ধ শিল্পীরা খোয়ে খোয়ে দেয় গো আনন্দ পূজার ধূপ কাঠি যেমন ছড়াই সুগন্ধ শিল্পীরা খোয়ে খোয়ে দেয় গো আনন্দ পূজার ধূপ কাঠি যেমন ছড়াই সুগন্ধ শিল্পীরা খোয়ে খোয়ে দেয় গো আনন্দ মধুর সুরতি তানে সকলের কাছে আনে মধুর সুরতি তানে সকলের কাছে আনে শিল্পী জীবন হলো তাই অবশেষে হব পুরাছাই আমি অবশেষে হব পুরাছাই শিল্পী জীবন পূজার ধূপ কাঠি সঙ্গে পুরে গন্ধ বিদায় অবশেষে হব পুরাছাই আমি অবশেষে হব পুরাছাই যখন লকডাউন চলছিল তখন বেশিরভাগ শিল্পীরই গান চলে না। একদিন কালী পূজার রাতে দিনে আমি সকালবেলা বসে আছি, আমার গিন্নি বলছে কিছুটা মাটি এনে দাও তো, আমরা কি করবে বলে যখন করবো দেখবে। এতটা মাটি এনে নামিয়ে দিলাম, ছাদের উপরে বসে আছি, দেখছি প্রদীপ বানাচ্ছে। কি করবে গো বলে আমাদের প্রদীপ লাগা আজকে অনেকগুলো। আমরা এই মাটির প্রদীপ, আমাদের বাড়িতে প্রদীপ নেই বলে আছে, ওই প্রদীপে হবে না। অনেকগুলো প্রদীপ বানিয়ে আল্লাহ ওই প্রদীপ জ্বলবে কিসে বলে দুটি সলতে দেবো, তার উপরে একটু সরষের তেল দেবো। আমরা জ্বলবে কতক্ষণ বলছে তেল যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বলবে। আমি তখন মাথায় হাত দিই, আমার গিন্নি জিজ্ঞেস করে তুমি মাথায় হাত দিলে, আমরা ও কথাটা তোমাকে বলা যাবে না। আমি জগতের বুকে এসে যে জ্বলা জ্বলছি, আমার তেল বোধহয় শেষের দিন, আর বেশি দিন আমি জ্বলতে পারবো না। মনে মনে ভাবলাম, বলতে পারলাম না। ঘরে প্রদীপ যেমন মিঠি মিঠি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। মাটির প্রদীপ যেমন মিটি মিটি জলে, সে প্রদীপ নিভে যায় ফুরাইলে। মাটির প্রদীপ যেমন মিটি মিটি জলে, সে প্রদীপ নিভে যায় ফুরাইলে। সকলের আলো দিতে জলে প্রদীপ আর সলিতে, সকলেরই আলো দিতে জলে প্রদীপার সলিতে। আমারও জীবন হলো তাই। অবশেষে হব পুরাছাই আমি অবশেষে হব পুরাছাই। শিল্পী জীবন পূজার ধূপ কাঠি পুরে পুরে গন্ধ বিদায় অবশেষে হব পুরাছাই আমি অবশেষে হব পুরাছাই। লকডাউনটা শেষ হয়ে গেছে, আবার একদিন ব্যাগ গোছাচ্ছি, বলে কোথা যাবে? গিন্নি এসে সামনে দাঁড়িয়ে বলছে কোথা যাবে, কোথা? বলে আবার গান করতে যাবে গো। আমি গান ছাড়া থাকতে পারি না যে।
তোমাকে আর গান করতে হবে না। খুব রাগ করে, আলা কেন গো, তুমি তো জানো আমি গান ছাড়া থাকতে পারি না। বলে আমি জানি তো তুমি কি জন্য গান করতে যাও। কই বলো দেখি কি জন্য গান করতে যাও। বলে ভালো ভালো মেয়ে দেখতে পাও তাই যাও। পাগলি, আমি কিছু দিতে যাই আর কিছু নিতে যাই, শুধু দিতে যাই না, আমি নিতেও যাই আবার দিতেও যাই। হেবি শোনো, আমার জীবনে যা কিছু সাধনা দিয়েছি বিলায়ে, নিয়েছি বেদনা। আমার জীবনে যা কিছু সাধনা দিয়েছি বিলায়ে, নিয়েছি বেদনা। আমার জীবনে যা কিছু সাধনা দিয়েছি বিলায়ে, নিয়েছি বেদনা। জীবনের পরিণাম লক্ষ